এবার রাশিয়া ও ইউক্রেনের উদ্দেশ্যে ট্রাম্প সরকারের চরম বার্তা। কয়েকদিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান। যুদ্ধবিরতি চুক্তি না হলে আমেরিকা মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও প্যারিসে এই কথা বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস, দেখো, এইসব কথা দেখে মনে হয় যে দুনিয়াটাকে ট্রাম্প ভেবেছিলেন যে তার পকেটে করে ফেলবেন, কিন্তু দুনিয়াটা তার পকেটের থেকে একটু বড় সাইজের, সেই জন্য ঠিক পকেটে ঢোকাতে পারছেন না। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন তাকে প্রেসিডেন্ট করে দিলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যে তিনি মধ্যস্থতাকারী পাঠিয়েছিলেন, এটা ঠিক, কিন্তু এই জটিল সমস্যা যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নয়, এটা ভুলভাবে বলা হচ্ছে। গোটা পশ্চিম ইউরোপ, ন্যাটোভুক্ত পশ্চিম ইউরোপ অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার নেতৃত্বে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সামরিক জোট বনাম রাশিয়ার যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়াও। এখন অভিযোগ হচ্ছে চীনা সৈন্যরাও নাকি ওই যুদ্ধে রাশিয়ার পক্ষে নেমেছে। সুতরাং এটা ছোটোখাটো বিশ্বযুদ্ধের মহড়া হচ্ছে। তাকে ট্রাম্প শুধু আঙুল তুলে থামো থামো বললে যে থামবে না, সেটা একেবারে পরিষ্কার। দ্বিতীয়, ট্রাম্প চাইছেন ইউক্রেনের বিরল ধাতুর দখল নিতে বা বিরল খনিজগুলোর দখল নিতে। আজকে যদি জেলেনস্কি তা মেনে নেন তাহলে তার দেশে প্রবল বিক্ষোভ দেখা দেবে। মাস্ক আরও কি চাইছেন, সে দেশের বিদ্যুৎ কেন্দ্র, বিরাট বিরাট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং ট্র্যাডিশনাল বিদ্যুৎ কেন্দ্র আছে, সেইগুলো পাহারা দেবার ছলে মার্কিন দখল নিতে চাইছেন। জেলেনস্কি আজকে যদি তা মেনে নেন তাহলে নিজের দেশ থেকে দেশবাসী তাকে দেশ ছাড়া করে দেবে। সুতরাং জেলেনস্কি তা মানতে পারছেন না। অপরদিকে রাশিয়া, তারা তো 3-3.5 বছর যুদ্ধ চালিয়েছে, তারা তো তাদের শর্ত যাতে মেনে নেওয়া হয় তার জন্যই যুদ্ধ করেছে। কি সেই শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে ইউক্রেন ন্যাটোয় ঢোকার দাবি ছেড়ে দেবে। সে দাবি মেনে নেওয়ার এখনও কোনো লক্ষণ নেই। তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা তথা ন্যাটো বনাম রাশিয়া যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবার সম্ভাবনা নেই। এদিকে সবাই তো ব্যঙ্গবিদ্রুপ করছেন, ট্রাম্পের নিজের দেশেও করছেন। উনি বলেছিলেন 24 ঘন্টায় থামিয়ে দেবেন যুদ্ধ। আরে বাবা, এ তো 24 দিনের পরে 48 দিন হতে চললো, কিছুই তো হলো না। সেই জন্য ধৈর্যচ্যুতি ঘটছে ট্রাম্পের। তাই তিনি বলেছেন তাড়াতাড়ি চুক্তি করো, তা না হলে আমি কিন্তু মধ্যস্থতা আর করব না। মধ্যস্থতা করব না বলে অভিমান করে কি হবে? দুনিয়ার জটিলতা ট্রাম্পের পকেটের থেকেও বড়, সেটাই দেখিয়ে দিচ্ছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং যুদ্ধবিরতি চুক্তি করার ব্যাপারে মার্কিন মধ্যস্থতার ব্যর্থতার মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।